মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। কলেজে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির প্রক্রিয়ায় শুরু হলো নথি ভেরিফিকেশনের কাজ। 6ই আগস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশন। 7ই আগস্ট থেকে শুরু হবে ক্লাস। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আজ থেকে শুরু হলো স্নাতক স্তরের নথি ভেরিফিকেশন প্রক্রিয়া। 12 জুলাই প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির মেধা তালিকা। তারপর 19 দিনের মাথায় পূর্ব নির্দেশ অনুসারে শুরু হলো প্রথম দফার স্নাতক স্তরের নথি ভেরিফিকেশন প্রক্রিয়া। প্রথম দিন কলেজে কলেজে দেখা মিলল ছাত্রছাত্রীদের সমাগম। কিন্তু এই কলেজে ভেরিফিকেশনের জন্য লাগছে কোন কোন ডকুমেন্টস, সেই বিষয়ে জানালেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা। ভেরিফিকেশনে যেগুলো লাগছে তার মধ্যে প্রথমটা হচ্ছে তার প্রভিশনাল অ্যাডমিশনের একটা সার্টিফিকেট, যেটা বেরোবে তার পোর্টাল থেকে। অ্যাডমিশন তার যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন সেটার পরে সে কিন্তু অনলাইন থেকে পোর্টাল থেকেই একটা সার্টিফিকেট পাবে প্রভিশনাল অ্যাডমিশনে। এই জেরক্স কপিটা তাকে নিয়ে আসতেই হবে। এটা না হলে বোঝা যাবে না যে সে ভর্তি হয়েছে কি আদৌ হয়নি। এটাই তার গেট এন্ট্রি আর কি, সেটা নিয়ে তাকে আসতেই হবে। আর হচ্ছে তার লাস্ট পেমেন্ট যে করেছে তার সার্টিফিকেট, অর্থাৎ তার পেমেন্ট কমপ্লিট হয়েছে এবং প্রভিশনালি সে ভর্তি হয়েছে। এই দুটো ডকুমেন্টের সঙ্গে অবশ্যই তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপি অরিজিনাল এবং তার সাথে জেরক্স সেট, আর তার সঙ্গে তার পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার কার্ড, মা বাবার ঠিকানা ইত্যাদি, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি টেস্টিমোনিয়ালস যা যা আছে দেখবেন লিস্ট করে রাখা আছে। তার প্রভিশন তার যে অ্যাডমিশন হয়েছে রিসিট, তার পেছনেও তার লিস্ট করা আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, পোর্টালে দেওয়া আছে কি কি ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট আনবে। আর তার সাথে আমরা আরও একটা এক্সট্রা বলছি, সেটা হচ্ছে তার সমস্ত যা কপি যে আনবে তার অ্যাকসেট জেরক্স কপিও সাথে আনবে, যেটা সে জমা দিয়ে যাবে। আর তার সাথে তার ডকুমেন্ট অরিজিনাল যেগুলো সেগুলো সে ফেরত নিয়ে যাবে। এবং তার সঙ্গে আমাদের যেটা বলার, যে কোনো কারণে কোনো ছাত্র যদি যার যেদিন শিডিউল তার মধ্যে সে যদি না আসতে পারে, তাহলে সে তার অভিভাবককে ডকুমেন্ট দিয়ে পাঠালেও তার ভেরিফিকেশন হতে পারবে। আর সে যদি ভেরিফিকেশন না করে তাহলে তার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। 6ই আগস্ট পর্যন্ত চলবে কলেজ ভেরিফিকেশন। তার আগে বিভিন্ন কলেজের সাইটে দিয়ে দেওয়া হয়েছে কোন বিষয়ের ভেরিফিকেশন কবে হবে। 7ই আগস্ট থেকে শুরু হবে ক্লাস। তার আগে এখন শেষ মুহূর্তে ভর্তির প্রক্রিয়া।